কবরে। আমার ছেলেটা ওরা বাঁচতে দিল না। আমার ছেলেটা পরীক্ষা দিয়েছিল। আমার ছেলেটা আজ থাকলে আমাকে বলতো আমার গোল্ডেন আসছে। কুকুর যখন মারা গেছে আমি অনেক কষ্ট করেছি। আরে অসুস্থ খাওয়াদাজি অনেক অসুস্থ। ছেলেটা মারা গেছে, আবার এই ঈদটা কিভাবে সহ্য করবো? আমি খুব তাড়াতাড়ি আমার বাদ দাও, আমি কি করবো, ঘুমাসবো। আমার ছেলেরা ভাত খাইতে খাইতে আরেকজন পাশের একজন লোক এসে বললো যে আদিল ভাইয়া ওদিকে মারামারি হচ্ছে, ওদিকে পুলিশে গুলি করতেছে। ওর পিছনে আমিও গেছি, ওর বাবা গেল, আমার আরেক ছেলে আছে ও গেল, গিয়ে আর পাইলাম না। ও অনেক দূরে চলে গেছে। কিছুক্ষণ পরে আমি চলে আসছি, আমার নিয়ে আসছে এলাকার মানুষ। নিয়ে আসার পরে মানে 7-8 মিনিট পরেই শুনি ওর গুলি লাগছে। আমি ঠিক আছে গুলি লাগছে, ও তো কোনো সমস্যা নেই, হসপিটাল নিয়ে গেলে ভালো হয়ে যাবে। আমি জানতাম না এই মুহূর্তে আমার ছেলে লাশ হয়ে গেছে। আমার ছেলেটা আর্মির অফিসার হইতো, ওর বড় স্বপ্ন ছিল। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। লেখাপড়া খুব ভালো ছিল, অঙ্কে অনেক ভালো মেধা ছিল আমার ছেলের। আমার ছেলে এবার পরীক্ষার্থী ছিল। এই যে রেজাল্ট দিল বৃহস্পতিবার, সবাই ছেলেরা বন্ধু বান্ধব ফোন করছে যে আন্টি আমাদের গোল্ডেন আসছে, ওই বলে আমাদের গোল্ডেন আসছে। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল। আমার ছেলেটা আজ থাকলে আমাকে বলতো আমার গোল্ডেন আসছে। ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। আমার ছেলেটা ওরা বাঁচতে দিল না। আমার ছোট্ট একটা ছেলে ছিল, কি ওর কাছে করতে পারতো ওরা, না থেকে দিলা ধরে দিত। ওরা কেন এইভাবে নেমেছিল আমার ছেলেটাকে? আমার ছেলেটাকে কেন এইভাবে নেমেছিল? কুকুর যখন মারা গেছে আমি অনেক কষ্ট করেছি। আরে অসুস্থ খাওয়াদাজি অনেক অসুস্থ। ছেলেটা মারা গেছে, আবার এই ঈদটা কিভাবে সহ্য করবো? আমি অনেক কষ্ট পাইছি তখন। আর এত কষ্ট যে এটা আমি বুঝিনি। আমার ছেলেটা যখন আসছে আমি বুঝতে পারি সন্তান আনাদি কি কষ্ট।